বাপরে, অবশেষে বের হলো। এ যে বিশাল মানকচু, আজকের সব পরিশ্রম সার্থক। সেই কখন থেকে বাগানে আছো? চা ঠান্ডা হয়ে গেল, কি করছো এতক্ষণ? দেখো তো কি সুন্দর কচু হয়েছে। ভাবছি কেটে আত্মীয় স্বজনদের দিয়ে আসবো। তুমি না সবাইকে নিয়েই ভাবো, কেউ কি তোমার কথা ভাবে? আমি প্রতিদানের জন্য করি না, ভালোবাসা থেকেই করি। এত বড় ব্যাগে কি এনেছিস? তোর জন্য বাড়ির বাগানের কচু এনেছি। আমি তো ভাবলাম কি দামি জিনিস, কচু নিয়ে কে আসে? মনে আছে, মা নারকেল দিয়ে কচু রান্না করত, কি মজা করে খেতাম। না রে, এসব ঝামেলা আমি করব না, রেখে যা, না হলে নিয়ে যা। মানিক চুপচাপ কচু রেখে বেরিয়ে যায়। আরে মানিক, এতদিন পর রে, কোথায় ছিলে এতদিন? একেবারে আমাদের কথাই ভুলে গেলি নাকি? না মামি, ভুলিনি, কাজের চাপে আসা হয়নি। আজ সকালে ক্ষেত থেকে একটা বড় মানকচু তুললাম, ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসি। কচুর দিকে তাকিয়ে, ওরে বাবা, এত বড় কচু! কিন্তু এই বয়সে আমি আবার বসে বসে কচু কাটবো নাকি? আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, নিজের হাতে তুলে এনেছি, অনেক যত্ন করে। আরে না রে, এখন এসব ঝামেলা আমার দ্বারা হয় না। তোর মামা দেখলে আবার বলবে এত বড় কচু কে কাটবে। তুই বরং এটা নিয়ে যা। আচ্ছা, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে নিয়ে যাচ্ছি। রাগ করিস না রে, সময় শরীর আর আগের মতো নেই। না মামি, রাগ করিনি, শুধু ভাবছিলাম নিজের মানুষদের জন্য কিছু নিয়ে এলে তারা খুশি হবে। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। মানিক আর কিছু না বলে মাথা নিচু করে ধীরে ধীরে উঠান থেকে বেরিয়ে যায়। তার হাতে ধরা কচুর চেয়েও ভারী হয়ে ওঠে তার মন।